এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আমি আজকে সবাইকে জানাতে চাইছি, যারা এমবিএ ফার্স্ট সেম অলরেডি দিতে যাচ্ছ, তোমাদের এই ম্যাকআউটের এমবিএ ফার্স্ট সেমটা 2025 থেকে স্টার্ট হয়ে যাচ্ছে 3 জানুয়ারি থেকে। তারপর কিন্তু তোমাদের ইভেন্ট সেমিস্টার, যেটা ম্যাকআউটের সেকেন্ড সেমিস্টার হবে 2025-এ, এটা সম্ভবত মের লাস্ট কি জুনের একদম প্রথমেই এক্সামটা কন্ডাক্ট হয়ে যাবে। তো এমবিএ সেকেন্ড সেমের সিলেবাসটাও কিন্তু হিউজ। এমবিএ সেকেন্ড সেমে কিন্তু বিএসসি ম্যাথসের অপারেশন রিসার্চ পেপার, তারপর অপারেশন ম্যানেজমেন্ট পেপার, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট পেপার, এমআইএস পেপার, তো এইরকম কিন্তু টাফ মানে পেপারগুলো আছে। কাজেই যারা কিন্তু সিরিয়াসলি প্রথম থেকে পড়বে না বা অনলাইন টিউশন কারণ নেবে না, তাদের কিন্তু আমি একটা কথাই বলতে চাই, ভয়ানক কিন্তু বিপদ হবে। এটা কিন্তু ভয় দেখানোর কথা না, একদম বাস্তব কথা। কারণ দেখো, তোমাদের সেশন যদি ফেব্রুয়ারি 1 তারিখ থেকেও চালু হয়, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আমরা পুরো 4 মাসও হয়তো পাবো না, মে লাস্টেই হয়তো পরীক্ষা দিয়ে দেবে। তো সেই জন্য সবাইকে বলছি যে যদি তোমাদের মনে হয়, আমি বারবার বলে রাখছি, আমাদের ব্যাচ মোটামুটি জানুয়ারির, তোমাদের পরীক্ষা বোধহয় 15 জানুয়ারি শেষ, আমাদের ব্যাচ মোটামুটি 20-22 তারিখ থেকে আমরা স্টার্ট করার চেষ্টা করবো জানুয়ারি। তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো, তোমরা কিন্তু 20 জানুয়ারি 2025 আমার সঙ্গে ফোন করে যদি মনে করো যে টিউশন নেওয়ার দরকার আছে, তাহলে অবশ্যই আমার যে ফোন নাম্বারটা ভিডিও স্ক্রল করছে 9748161018, এই নাম্বারে ফোন করে কথা বলো। আর আরেকটা কথাও বলছি, সেকেন্ড সেমিস্টার নিয়ে যদি কেউ ছেলে খেলা করে, মনে করে আজ পড়বো কাল পড়বো, ওই মার্চ মাসে যোগাযোগ করবো, এপ্রিল মাসে যোগাযোগ করব, আমি একটা কথাই বলবো, এই এত কম সময় এই এত সিলেবাস, ওআর, অপারেশন ম্যানেজমেন্ট, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আর এমআইএস এর, তখন একটাই রেজাল্ট হবে, না পড়লেই সাপ্লি আর ফেল। এটা একদম ধ্রুব সত্যি কথা। কারণ তুমি ওই এপ্রিল মাসে আসবে, 1.5 মাসে বলবে স্যার 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 আপনি আমায় বাঁচান, আপনি আমায় পড়ান, সেটা হবে না। আমরা লাস্ট হয়তো ফেব্রুয়ারি অবধি স্টুডেন্ট নেবো, তারপর আর কোনো স্টুডেন্ট নেবো না, ফেব্রুয়ারি মাস ম্যাক্সিমাম ফেব্রুয়ারি। এবং তাদেরই লাভ হবে যারা প্রথম দিকে একদম প্রথম থেকে পড়বে। তার কারণ হচ্ছে আমরা আর সময় নেই, মানে আমরা রিপিট করতে পারবো না, যে যেখানে আসবে সেখান থেকেই তাকে ধরতে হবে। আর আমাদের ব্যাচ মোটামুটি জানুয়ারি বললাম 22-23 তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে। তো সেই জন্যই বলছি যে যারা দেরি করবে তারা নিজেদের ফল ভোগ করবে। আর ফার্স্ট সেমের এক্সাম দিচ্ছ, ফার্স্ট সেমের এক্সাম দিয়ে নিশ্চয়ই কিছুটা অন্তত তোমরা বুঝতে পারবে যে ব্যাপারটা কতটা টাফ। যতটা ব্যাপারটা ইজি ভেবেছিলে ততটা ইজি কিন্তু হবে না। তো সেই ফার্স্ট সেমটা দেওয়ার পর কিন্তু আমরা আশা করব যে অন্তত তোমরা নিজেদের কিছু ভুল মানে সংশোধন করবে। এবং সত্যি কথা বলতে, যারা কোনোদিন অপারেশন রিসার্চ পড়োনি বিএসসি ম্যাথস, তারা কিন্তু একটা প্রপার গাইড যদি না পাও, নিজেরা কিন্তু কখনোই পড়তে পারবে না। কলেজ থেকে একা অন্তত কোপ আপ হবে না, কারণ কলেজে কিন্তু ওইভাবে ইন্ডিভিজুয়াল ধরে পড়াতে পারবে না। আর কলেজের কাছে ওয়ারের এত ক্লাস দেওয়ার সময় থাকবে না, সেটা কিন্তু তোমাদের প্রাইভেটেই করতে হবে। এবং এই অপারেশন ম্যানেজমেন্ট এবং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট যে পেপার, এগুলোর ক্ষেত্রেও কিন্তু সেম কথা প্রযোজ্য। এই পেপারগুলো সিলেবাসও কিন্তু সাংঘাতিক হিউজ। এগুলো আমি যদি শুরুও করি জানুয়ারি 20-22 থেকে, তাও আমি নিজেও শেষ করতে পারবো না। তবুও যতটা করা যায় 60%, 70% সেটা আমাদের চেষ্টা করতে হবে। কিন্তু কেউ যদি বলে স্যার এপ্রিলে এলো, 1 এপ্রিল, তো তাকে আমি কি পড়াবো? ম্যাক্সিমাম 2 মাস, তো 2 মাসে কি হবে? 40% সিলেবাস হবে, 30 to 40%। তো আমার তো এইভাবে পড়িয়ে লাভ নেই। তো সেই জন্যই বলছি যে আবারও সাবধান হও, পড়াশুনো সিরিয়াসলি। ফার্স্ট সেমের পর গড্ডালিকার শুরুতে গা ভাসবি না, বেশি ছুটি নিও না। 4-5 দিন ছুটি নাও ঠিক আছে, কিন্তু এর বেশি ছুটি আমার নেবার আমাদের সময় নেই। আর যদি কেউ বেশি একদম ছুটিতেই চলে যাও, তো তোমার সেই বললাম যে না পড়লেই ফেল, সেই একই ব্যাপার হবে। তো যাই হোক, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই অবধি বলেই শেষ করছি। নমস্কার।